পছন্দ করি যে এই সময়ে এই 2 দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আমি পছন্দ করি যেন আমার আমলটা সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়, যার কারণে আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি। প্রথমে হাদিসটা বললাম যে ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহ নবী সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, সোমবার ও বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন সকল, পর্দার ভিতর থেকে সুন্নওয়ালি মা ও বোনেরা, প্রশংসা গুণগান সেই মহান তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে জুমা সালাত আদায় করা তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শাবান মাস সম্পর্কে। এখন আরবিতে শাবান মাস চলছে, সম্ভবত 3 থেকে 4 তারিখ আজকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা
সূরা তাওবার ভিতরে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ বলছেন, আল্লাহর কাছে সংখ্যায় গণনায় আল্লাহর কাছে 12টি মাস রয়েছে। সেই 12টি মাস হলো, 1 নম্বর হলো মুহররম মাস, সাফার, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রাজাব, শাবান, রমজান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই 12টি মাস আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর কিতাবে লেখা আছে। তার মধ্যে একটা হলো শাবান মাস। প্রত্যেকটা মাসের প্রত্যেকটা গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। তেমন এই শাবান মাসের ভিতরেও গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী ইয়াসুমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর নবী সর্বদা সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আল্লাহর নবী সপ্তাহে এই 2 দিন সিয়াম পালন করতেন। কিসের জন্য করতেন একটু পরে বলছি। আমরা দুনিয়াতে কি করছি না করছি, গুনাহ করছি নেকি করছি, সমস্ত খবর কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যায় ফেরেশতার মাধ্যমে। দিনেও আল্লাহর কাছে খবর যায়, সপ্তাহের মধ্যেও আল্লাহর কাছে খবর যায়, বছরের মধ্যেও আল্লাহর কাছে আমলগুলো পেশ করা হয়। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম, ইয়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আশর। আল্লাহর নবী বলেছেন, ফেরেশতাগণ তোমাদের মাঝে পালাক্রমে আসেন। কিছু ফেরেশতা দিনে আসে, কিছু ফেরেশতা রাতে আসে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজর ওয়া সালাতিল আশর, ফজরের সালাত আর আসরের সালাতে তারা মিলিত হন। তাহলে ফেরেশতা 24 ঘন্টার মধ্যে 2 বার আসে, একবার হচ্ছে ফজরের সালাতে আর একবার হচ্ছে আসরের সালাতে। তখন ফেরেশতাগুলো মিলিত হন। রাতে যেই ফেরেশতাগুলো ছিল তারা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে যায়, গিয়ে বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করে। আল্লাহ তখন বলেন, আমার বান্দাদেরকে কি অবস্থায় তোমরা রেখে এসেছো? ফেরেশতারা তখন বলবে যে তারাকে নামাজের অবস্থায় ছেড়ে এসেছি। যখন গিয়েছিলাম তখনও তারা নামাজের অবস্থায় ছিল, যখন আমরা এলাম তখনও নামাজের অবস্থায় ছিল। তা আমরা নামাজের অবস্থায় ছেড়ে এসেছি। তাহলে 24 ঘন্টার মধ্যে মানুষ কি গুনাহ করলো, কি নেকি করলো, এটা ফেরেশতা গিয়ে আল্লাহকে বলে দেয়। তবে যারা নামাজে ছিল তাদেরকে তাকিদ করে, তাদেরকে সম্মান দিয়ে আল্লাহকে বলবে যে তারা নামাজের অবস্থায় ছিল। তাহলে দিনেও
যতগুলো গুনাহ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করা হয়। ওই জন্য অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইনা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো আর আসরের সালাত আদায় করলো সে জান্নাতে যাবে। তবে ফজর আর আসর আদায় করেই জান্নাতে যাবে আর জোহর মাগরিব এশার পড়বে না, এটা নয়। এইগুলো পড়ার পরে যে ফজরের সালাত আর আসরের সালাত আদায় করলো সে জান্নাতে যাবে। আল্লাহর নবী এই মর্যাদা দিয়েছে, এই সময় দুটোকে গুরুত্ব দিয়েছে। তাহলে দিনের মধ্যে যা আমল করব এটা আল্লাহর কাছে পেশ হয়। এবার সপ্তাহের ভিতরেও আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। প্রতি সপ্তাহে সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষের আমলগুলো পেশ করা হয়। প্রতি সপ্তাহে এই দুই দিন। ফাউহিব্বু আইয়ুরজা আমালি ওয়া আনা সাইমুন। সুতরাং আল্লাহ নবী বলছেন যে আমি পছন্দ করি যে এই সময়ে এই দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়। আমি পছন্দ করি যেন আমার আমলটা সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়, যার কারণে আমি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখি। প্রথমে হাদিসটা বললাম যে ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহ নবী সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন, সোমবার ও বৃহস্পতিবার। এই কারণে এই দুই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষের আমলগুলো পেশ করা হয়। আল্লাহ নবী বলতে চাইছেন যেন আমার আমলের কথাটা আল্লাহকে ফেরেশতা বলবে, তো আল্লাহ যেন দেখে যেন আমি সিয়াম অবস্থায় ছিলাম। তাহলে আমরা যদি এখন ইচ্ছা করি রসুলের সুন্নাত হিসাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সকলকে রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাহলে সপ্তাহে কি হলো না হলো সেটা আল্লাহর কাছে পেশ করা হয়। এবার বছরে মানুষ কি করলো, কি আমল করলো, কি গুনাহ করলো, এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে পেশ করা হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করছেন যাতে রমজান মাস বাদে আপনি অন্য আর কোনো মাসে এত সিয়াম পালন করেন না, কিসের কারণে? তখন আল্লাহর নবী বলছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাজান। আল্লাহর নবী বলছেন যে রজব মাস এবং রমাজান মাসের মধ্যবর্তী মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসে মানুষ গাফেল হয়ে থাকে, এই মাসে অত গুরুত্ব দেয় না, এই মাসে অত ইবাদত করে না, গাফেল হয়ে থাকে। অথচ আল্লাহর নবী বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ বিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। অথচ এই শাবান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষের আমল পেশ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমাল
আমালি ওয়া আনা সায়েমুন, আমি মনে করি, আমি পছন্দ করি যেন আমার আমলটা সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়, যার কারণে আমি শাবান মাসে অনেক সিয়াম পালন করতাম। শাবান মাসে আল্লাহ নবী অনেক সিয়াম রাখতেন। এরপরে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান। আয়েশা বলছেন যে আল্লাহ নবী রমজান মাস ছাড়া কোনো মাসে পুরো মাস সিয়াম পালন করেনি, শুধু রমজান মাস। রমজান মাসে আল্লাহ নবী পুরো মাস সিয়াম পালন করেছেন, তাছাড়া অন্য কোনো মাসে করেনি। ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আল্লাহ নবী তারপরে বললেন, তবে শাবান মাসে আল্লাহ নবী অনেক সিয়াম রেখেছেন রমজান মাসের পরে। তাহলে এখানে বুঝতে পারা গেল যে আল্লাহ নবী রমজান মাসে পুরো মাস সিয়াম পালন করেছেন, তারপরে যদি অন্য কোনো মাসে বেশি সিয়াম পালন করে থাকে তাহলে এই শাবান মাসে আল্লাহ নবী করেছেন, যেটা এখন শাবান মাস চলছে। তাহলে এখানে আল্লাহ নবী দিন ধরেও করেনি, কাউকে দিন ধরে করতেও বলেনি, আল্লাহ নবী অধিকাংশ একদিক থেকে করে গেছেন। এখন আমাদেরকে করতে হবে, বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রথম 1 থেকে নিয়ে 15 শাবান পর্যন্ত একাধারে করে যাও। এখন কেউ যদি বলে আমি শুক্রবারে করব, 15 শাবান করব, এগুলো হচ্ছে মানুষের ভুল ধারণা। যেটা আল্লাহ নবী করেছে সেটা আমাদেরকে করতে হবে। এই মাসে আমরা যত পারব নফল সিয়াম করে যাব। এতে কোনো তারিখ নাই, এতে কোনো গুনতি নাই, আমরা যত করব করে যেতে পারি, যেহেতু আল্লাহ নবী এই মাসে অনেকগুলো করেছে। তারপরে হাদিসে আল্লাহ নবী বলছেন, ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা। আল্লাহ নবী শাবান মাসে অধিকাংশ দিনই সিয়াম পালন করেছেন। এই কথাটাই আবার এই হাদিসে বলছে। আবার অন্য কোনো হাদিসের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ নবী শাবান মাস পুরো মাস সিয়াম পালন করেছেন, তবে পুরো মাসটা করেনি, বেশিরভাগ মাস করেছেন, যার কারণে 1-2 দিন বাদ থাকার কারণে হাদিসেও বলা হয়েছে যে আল্লাহ নবী শাবান মাসে পুরো মাস করেছে, কিন্তু 1-2 দিন বাদ ছিল, তো ওটাকে পুরো করে দিয়েছে। তো আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে পুরো মাস করেছে রমজান মাস, আর অধিকাংশ বেশি যদি করে থাকে তো এই শাবান মাসে করেছে। অন্য হাদিসের ভিতরে আছে, মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী বলেছেন যে তোমরা রমজান মাসে 1 দিন কিংবা 2 দিন আগে সিয়াম তোমরা রাখবে না, শাবান মাসের পরে রমজান মাস, অতএব রমজান মাসের 1 দিন কিংবা 2 দিন আগে তোমরা সিয়াম রাখবে না, যাতে তোমরা রমজানের সাথে মিলিয়ে দিও না। তোমরা 1-2 দিন ফাঁকা রেখে তারপরে রমজানের জন্য তোমরা তৈয়ার হবে, প্রস্তুতি নিবে, তার 1-2 দিন আগে সিয়াম রাখবে না। এই হাদিস থেকে তখন বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী শাবান মাসে পুরো মাস করেনি, অধিকাংশ দিনগুলো করেছে, শেষের কয়েকটা দিন আল্লাহ নবী শুধু রাখেনি। এখন আমাদের করণীয় হলো, আমরা যদি সিয়াম এখন রাখি তো একাধারে রেখে যাব, কোনো অসুবিধা নাই, কোনো দিন ধরতে হবে না। তারপরে মেয়েদের যেটা করণীয়, যে তাদের যদি কোনো ফরজ সিয়াম কিরে ছুটে থাকে, কাজা হয়ে থাকে, আবার সামনে মাসে রমজান মাস চলে এলো, তাদেরকে এই মাসে যতগুলো কাজা সিয়াম রয়েছে সেইগুলোকে আদায় করে নিতে হবে নিয়াত করে।
এটা হলো মহিলাদের করণীয়। ছেলেরাও যদি করে তারা আল্লাহর নবীর সুন্নাত হিসাবে করে যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে যেন করার তৌফিক দান করেন। এখন এই মাসে আমাদের করতে হবে সিয়াম পালন করতে হবে। সামনে মাসে রমাজান মাসের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, তৈয়ার হতে হবে। এখন থেকে আমাদের কোরআন বেশি করে পড়তে হবে যাতে আমরা রমজান মাসে পড়তে পারি। এখন থেকে গুনাহগুলো মাফ করে নিতে হবে, যেহেতু সামনে রমজান মাস আসছে। এখন থেকে নামাজ ধরে নিতে হবে, সামনে রমজান মাস আসছে। আর এই মাসে যত বিদআত রয়েছে, যত শিরক রয়েছে, এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এক শ্রেণীর মানুষ আছে যারা এই মাসে তারা বিদআত করেও থাকে, ওইগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। সিয়াম মানুষের জন্য কাফারা। সিয়াম মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। কেমনভাবে মেটায়? সিয়াম মানুষের গুনাহ হালকা করে দেয়, সিয়াম মানুষের গুনাহ মাফ করে দেয়, সিয়াম মানুষকে জাহান্নামে যেতে দেবে না, আড়াল হয়ে যাবে। আল্লাহ নবী কি বলেছেন? সিয়াম অবস্থায় কেউ যদি বিবির সাথে সঙ্গম করে ফেলে তাহলে তাকে কি করতে হবে? গোলাম আজাদ করতে হবে। সেটা যদি না হয় আল্লাহ নবী কি বলেছেন? ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন। টানা তাকে 2 মাস সিয়াম পালন করতে হবে, তাহলে তার এই গুনাহটা মাফ হয়ে গেল। আমি কি বললাম? সিয়াম গুনাহকে মাফ করে দেয়। সিয়াম মানুষের জন্য কাফারা, সে গুনাহকে মাফ করে দেয়। এত বড় গুনাহ করার পরেও আল্লাহ নবী কি বললেন? তুমি 2 মাস সিয়াম পালন করো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। অতএব সিয়াম মানুষের গুনাহকে মুছে দেয়। কেমনভাবে মুছে দেয়? পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, ওই মতো সিয়াম মানুষের গুনাহকে মুছে ফেলে দেয়। তো মানুষের জন্য সিয়াম হলো কাফারা। এরপরে হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন। আল্লাহ নবী কি বলেছেন? মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখে, তাহলে আল্লাহ বলছেন ওয়াজাহাহু আনিন নারে সাবঈনা খরিফা। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুখমণ্ডলকে, তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে করে দেবেন। একটা সিয়াম যদি মানুষ আল্লাহকে খুশি করার জন্য রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, তো আল্লাহ নবী বলছেন যে ওই মানুষটার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের আগুনকে তার চেহারা থেকে 70 বছরের পথ দূর করে দেবেন। তাহলে একটা সিয়ামের কত ফজিলত রয়েছে। শুধু আমরা করব আল্লাহকে খুশি করার জন্য। কেননা আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যতগুলো ইবাদত করছি, পৃথিবীতে ইবাদত করছি আল্লাহর, যতগুলো আমল করছি, যত জিনিসের মাধ্যম দিয়ে যতগুলো আমরা আমল করে থাকি, সমস্ত আমলের নেকি কে দেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে লিখিয়ে নেন। কিন্তু আল্লাহ নবী বলছেন, কেউ যদি সিয়াম রাখে তাহলে সেই নেকিটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাতে দেবেন।